তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটা ওয়াইফাই রাউটারের ব্যাপারে যেটা কিনা একসাথে 4খানা জিনিসের কাজ করে দেয়। কি বিশ্বাস হচ্ছে না? তো চলুন দেখা যাক পুরো ভিডিওটা, মন দিয়ে পুরো দেখতে থাকবেন, অবশ্যই পুরো সব ইনফরমেশন পেয়ে যাবেন এর মধ্যে। প্রথমে আমরা এটার আনবক্সিং কুইকলি দেখে নিই। ডাব্বা তো খুব বড় হয়, যেহেতু এটা অ্যামাজন থেকে মাগানো হয়েছে, সেক্ষেত্রে একটা বড় ডাব্বা দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে, এবং যার মধ্যে রয়েছে আমাদের মেন রাউটারের যে বক্সটা হয় সেই রাউটারের বক্সটা, এবং শেষে দেওয়া হয়েছে একটা 12 ভোল্টের চার্জার যেটা কিনা এতে পাওয়ার দেওয়ার জন্য কাজে লাগে, এবং সাথে রয়েছে ইউজার ম্যানুয়াল, এটা কিভাবে ইউজ করতে হয় তার একটা গাইডলাইন, এবং সেই সাথে রয়েছে একটা ইথারনেট কেবল যেটা কিনা আপনার ওয়াইফাই রাউটারের যে অনু মেশিনটি হয় তার সঙ্গে যে কানেক্ট করে তার জন্য একটা ইথারনেট পোর্ট দেওয়া হয়েছে। তো আর তেমন কিছু দেওয়া হয়নি এতে, যাই হোক আর কিছু দেওয়ার দরকার নেই বলে আমার মনে হয়, যথেষ্ট জিনিস দেওয়া হয়েছে এর মধ্যে। এবার যদি আমি অ্যাকচুয়াল নাম বলি, এটার যে অ্যাকচুয়াল সিরিয়াল নম্বর সেটা হচ্ছে টিপি লিঙ্কের TLWR845N, এটা অ্যাকচুয়াল সিরিয়াল নাম্বার এই প্রোডাক্টের। এবং ফার্স্ট ইমপ্রেশন এবং ডিজাইনের ব্যাপারে যদি বলি, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট ইমপ্রেশন এটা কিন্তু আমার একটা বেটার ডিজাইন এবং ডিজাইন দিয়ে এসেছে বলে আমার মনে হয়। সবার উপরে থাকছে আপনার একটা টিপি লিঙ্কের ব্র্যান্ডিং, এবং তার নিচে রয়েছে 3খানা এলইডি ইন্ডিকেশন, যার মধ্যে একটা ইথারনেট পোর্টকে ইন্ডিকেট করে, এবং বাকি একটা মাঝখানে একটা ইন্টারনেট, এবং তার ধারেরটা শেষে একটা ওয়াইফাই সাইন ইন্ডিকেট করে। এবং এর নিচের দিকে রয়েছে একটা দারুণ ভেন্টিলেশন জন্য কিছু গ্যাপ, যেখানে প্রপার কুলিং হয়। তো যে ব্যাপার নিয়ে আসছিলাম যে ডিজাইনটা কিন্তু সত্যি কথা বলতে দারুণ ডিজাইন, এক কথা আমার এই ডিজাইনটা খুব বেটার মনে হয়েছে। তবে একটা জিনিস সমস্যা, যেটা হচ্ছে আপনার এটা একটা সাদা কালার হওয়ার জন্য এটা কিন্তু খুব সহজে নোংরা হয়ে যাওয়ার একটা প্রবণতা থেকেই যায়। পোর্টস এবং বাটনসের ব্যাপারে বললে, সেক্ষেত্রে কিন্তু এর যদি আমি ডান দিক থেকে বাম দিকে বলি, রাউটারের পেছনের দিকে রয়েছে একটা পাওয়ারের জন্য ইনপুট, এবং তারপরে রয়েছে রিসেট সুইচ, তারপরে রয়েছে WPS সুইচ, এবং তারপরে রয়েছে ইথারনেট মানে ইন্টারনেট ইনপুট পোর্ট যেটা হয়, এবং সেখানে রয়েছে 4খানা ল্যান্ড আউটপুট পোর্ট মানে ইথারনেট ল্যান্ড পোর্ট যেগুলো হয়। এবং এতে ওয়াইফাই সিগন্যালের জন্য রয়েছে 3খানা ওয়াইফাই অ্যান্টেনা, যেখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভমেন্ট পসিবল। তো স্পেসিফিকেশন ব্যাপারটা বলে যেটা বলতে হয়, যেটা আমি শুরুতেই বললাম, এটা একটা সিঙ্গেল ব্যান্ডের ওয়াইফাই, এবং এতে 2.4 GHz অবশ্যই এটা অপারেট করে এই ফ্রিকোয়েন্সিতে, এবং এতে ম্যাক্সিমাম স্পিড রয়েছে 300 Mbps, অর্থাৎ এটা কিন্তু মেগাবিটস পার সেকেন্ড। আর আমরা অ্যাকচুয়ালি যেটা ইউজ করি সেটা কিন্তু মেগাবিটসই, বাট আমরা একটা মেজর আপ ক্যালকুলেশন ইউজ করি, যেটা মেগাবিট থেকে মেগাবাইট আসতে গেলে 8 দিয়ে ডিভাইড করতে হয়। তো সেক্ষেত্রে অ্যাকচুয়াল আপনি MB পেয়ে যাবেন। তবে এটা কিন্তু কোম্পানির ক্লেম করা ম্যাক্সিমাম স্পিড, তো অবশ্যই পসিবল নয় আপনি এই স্পিড পাবেন যে কোনো রাউটার থেকে, এর থেকে কমই পাবেন এটা নিশ্চিত। তো অ্যাকচুয়ালি কোম্পানি অনেক এক্সট্রিম কন্ডিশনে টেস্ট করে, যাই হোক সেভাবে তো আমাদের পসিবল হয় না। সত্যি কথা বলতে কি, আমরা 40 Mbps যে স্পিডগুলো হয় ম্যাক্সিমাম এই ধরনের স্পিডই মেরে থাকি। তো সেই হিসাবে আমরা 400-300 Mbps এর স্পিড তো চেক করতে পারি না কোনোভাবেই। তো তবে যে স্পিডটাই দেয় সেটা কিন্তু খুব একটা খারাপ নয়, এবং এর ওয়্যারলেস স্পিড এবং ম্যাক্সিমাম রেঞ্জ নর্মালি যে রাউটারগুলো হয়ে থাকে সেই রকমই এর রেঞ্জটা আমার মনে হয়েছে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে একটু যদি আপনি একটু দামি কোনো রাউটার দিকে দেখেন, টিপি লিঙ্কের যে একটু দামি যে রাউটারগুলো রয়েছে তার থেকে হয়তো রেঞ্জ সামান্য একটু কম রয়েছে বলে আমার মনে হয়। স্পিডও অবশ্যই যদি সিঙ্গেল ব্যান্ড হিসাবে দেখেন, সেই হিসাবে স্পিড ঠিকঠাকই রয়েছে বলে আমার মনে হয়, খুব একটা বেশি কমপ্লেন করার ক্ষেত্রে জায়গা নেই। আর যে জিনিসটার জন্য এটা খুবই পপুলার তা হচ্ছে যে ফিচার রাউটার মোড যেটাতে রয়েছে, যেটাতে আপনি নর্মালভাবে রাউটার হিসাবে ইউজ করতে পারবেন। তাছাড়া এতে রয়েছে এক্সেস পয়েন্ট মোড, রেঞ্জ এক্সটেন্ডার মোড, এবং WISP মোড, যেটার জন্য কিন্তু এটা ফেমাস। রেঞ্জ এক্সটেন্ডার মোডটা অ্যাকচুয়ালি কিছুই নয়, সেক্ষেত্রে আপনি একটা রাউটার আছে সেই হিসাবে একটা কনফিগার করে এটাকে তার একই পাসওয়ার্ড দিয়ে এটাকে আরও রেঞ্জ এক্সটেন্ড করতে পারবেন। সেই সিগন্যাল এক্ষেত্রে পাসওয়ার্ড একই থাকবে। আর WISP মোডের ক্ষেত্রে আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনাকে, অর্থাৎ আপনার মেন রাউটারের একটা পাসওয়ার্ড আলাদা, এবং আপনার তৈরি করা যে রাউটার আপনি ইউজ করছেন সেটা কিন্তু একটা পাসওয়ার্ড আলাদা হবে। আর এক্সেস পয়েন্টও রেঞ্জ এক্সটেন্ডার মোডের মতো কিছুটা। তো প্রাইস এটার কি রয়েছে, অ্যাকচুয়ালি এটার প্রাইস কিন্তু ওই 1000 থেকে 1100 টাকার মধ্যে, 1000 থেকে 1100 টাকার মধ্যে এটা প্রাইস ওই অ্যামাজন বা ফ্লিপকার্টে প্রাইস সেটা এরকমই প্রাইস থেকে থাকে। দীর্ঘত অনেকদিন ধরে এটাকে আমি WISP মোড হিসেবে ব্যবহার করছি, কারণ আমার একটা অন্য ওয়াইফাই রাউটার রয়েছে, সেখান থেকে আমি এটাকে মানে একটা সেকেন্ডারি রাউটার হিসেবে ইউজ করছি। তো এতদিনের অভিজ্ঞতা অনুযায়ী আমার কিন্তু জিনিস প্রোডাক্টটা খুব একটা খারাপ লাগেনি। তো যার জন্য ভিডিওটা করা আজকে মেন, তো অবশ্যই এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি আপনার একটা রেঞ্জ এক্সটেন্ডারের প্রয়োজন হয়ে থাকে। যে যদি আপনি একটা রেঞ্জ এক্সটেন্ডার কিনতে চান এখনকার দাঁড়িয়ে কমপক্ষে 1200-1300 টাকা তো আপনার পড়বেই। সেক্ষেত্রে যদি আপনি শুধু একটা রেঞ্জ এক্সটেন্ডার কিনে আন, সেক্ষেত্রে কিন্তু সেটা রেঞ্জ এক্সটেন্ডার হিসাবেই কাজ করবে, আপনি এছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আপনি মন করলে সেটাকে ওয়াইফাই এর মতো কিন্তু ইউজ করতে পারবেন না, আপনার একটা ওয়াইফাই থাকতেই হবে মাস্ট। কিন্তু এটার ক্ষেত্রে যে সুবিধাটা হয়েছে আমার বলে মনে হয়, সেটা কিন্তু আপনি এটাকে যদি ভবিষ্যতে আপনার প্রয়োজন হয়ে থাকে যে একটা ওয়াইফাই হিসাবে আমি এটা ইউজ করবো, নর্মাল যে রাউটারগুলো হয় সেই হিসেবে আমরা ইউজ করবো, সেক্ষেত্রে কিন্তু আপনি সেভাবে এটা ইউজ করতে পারেন। তো যে জিনিসটা এটা খুব বড় প্লাস পয়েন্ট। তো এখনকার জানি আমার মনে হয় যে রেঞ্জ এক্সটেন্ডারের জায়গায় কিন্তু এটা খুব ভালোভাবে একটা রিপ্লেস করতে পারে, মানে আপনি অনায়াসই একটা রেঞ্জ এক্সটেন্ডারের বদলে এটা কিনতে পারেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিও আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই রাউটার সম্পর্কে আপনাদের মতামত কি, এবং যদি আপনাকে এটা ব্যবহার করে থাকেন কেউ, তো অবশ্যই আপনার অভিজ্ঞতাটা জানাবেন কমেন্ট বক্সে। তো চলুন আজকে এখানেই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চ্যানেল দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিও।